This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Social media is a huge platform to publicize our thoughts. Speakers like West Bengal State Youth Secretary Yasir Haider, Minister of State for Urban Development and Municipal Affairs Firhad Hakim, Power Minister Shobhandeep Chattopadhyay, Councillor Ashim Bose and Shandeep Chattopadhyay shaped the event with their thoughts for the usage of social media platform. They further said that social media can be used to the optimum level for positive publicity and campaigning. একটা সময় ছিল যখন আমরা যুবক ছিলাম, যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুব কংগ্রেস করতাম, সেই সময় একটা অন্যরকম ভাবে মানুষের সাথে কমিউনিকেশন হতো। সেই সময় কমিউনিকেশন হতো পাড়ার চায়ের দোকানে বসে, পাড়ার রকে বসে, বাজারের মধ্যে ঢুকে, ক্লাসগুলোতে গিয়ে কলেজে, এইভাবে মানুষের সাথে কমিউনিকেশন হতো। কিন্তু আজকে একটা কমিউনিকেশনের এমন বিপ্লব হয়েছে যেখানে মানুষের সাথে এইরকমভাবে চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে এটা একটা অসম্ভব ব্যাপার। তার কারণ এখন এই ফেসবুক, টুইটার এসে যাওয়ার পরে, এই সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পরে মানুষ আর মানুষের সাথে সেরকমভাবে কথা বলেন না। মানুষ ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমেই কমিউনিকেট করে। আমি একদিন একটা রেস্টুরেন্টে গেছিলাম আমার স্ত্রীকে নিয়ে। সেখানে আমি দেখলাম পাশের একটা টেবিলে, হয়তো নতুন বিয়ে হয়েছে কিংবা হয়তো প্রেম করছে, দুইজন বসে আছে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেউ কারোর সাথে কথাও বলছে না, বা তার মুখে চোখে চোখে তাকিয়েও কথা বলছে না। দুজনেই বসে বসে ফেসবুক করছে, অর্থাৎ দুজনে ওইখানেও কমিউনিকেট করছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো। এখন আসলে যুগটা এমন এসে পড়েছে যে আমরা এখন সবাই এই ইন্টারনেট স্যাভি হয়ে গেছি, আমরা এই সোশ্যাল মিডিয়া স্যাভি হয়ে গেছি। যদিও আমি মেসেজ আর ওই কি বলে হোয়াটসঅ্যাপটা অতটা শিখিনি, কিন্তু ওই ইয়াসিরকে ধরে আমরা মাঝে মাঝে দেখি না। কিন্তু এখন এটা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে আমাদের যখন প্রায় বয়সটা শেষের দিকে, আর নতুন করে আমাদের আর কিছু করার নেই। 34 বছর আন্দোলন আমরা সবাই মিলে করেছি। বামফ্রন্টকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এখান থেকে সরিয়েছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমরা করেছি, অরাজকতার বিরুদ্ধে লড়াই আমরা করেছি, একনায়কতন্ত্রের প্রতিবাদে লড়াই আমরা করেছি। করার পরে আজকে বাংলা মুক্ত, কিন্তু ভারতবর্ষ মুক্ত নয়। ভারতবর্ষে এখনো একটা সাম্প্রদায়িক শক্তি এমনভাবে হানা দিয়েছে, এমনভাবে বাংলার দিকে এগিয়ে এসেছে যে আজকে বাংলার মানুষকেও এই মাস কমিউনিকেশন না করলে বাংলার মানুষের সব জায়গায় রিচ করা যাবে না। এবং সেইখানেই এই যে আপনাদের যে ফেমের যে উদ্যোগ, এই উদ্যোগটা তৃণমূল কংগ্রেসের দরকার। তার কারণ একটা ফিরহাদ হাকিম 700 লোকের একটা, কি নজরুল মঞ্চে 2000 মানুষের বক্তৃতা, কিংবা একটা বক্তৃতা দিলে রাস্তাঘাটে হয়তো 10,000 মানুষ, 1 লাখ মানুষ শুনবে। কিন্তু কোটি কোটি মানুষের কাছে যদি এই বার্তা পৌঁছতে হয়, তাহলে আপনাদের যে সোশ্যাল মিডিয়া, এর সাহায্য আজকে নিতেই হবে। এবং সেই কাজটা করার জন্যে বিজেপির কাছে অনেক টাকা আছে। তারা একটা আলাদা গ্রুপ করেছে, আলাদা একটা সেল করেছে। সেই সেলে কোটি কোটি টাকা খরচা, একটা হাই প্রোফাইল অফিস করেছে, যেখানে 500, 1000, 2000 লোক বসে সবসময় মিথ্যে অ্যাকাউন্ট খুলছে এবং মিথ্যেগুলোকে প্রচার করছে। এবং সেই মিথ্যেটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সেই মিথ্যেটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য করে দিচ্ছে। একটা মিথ্যেকে যদি বারবার করে মানুষকে
হ্যামার করা যায়, তাহলে সেটা কিছুদিন বাদে মানুষ সত্য বলে মনে করবে। বিজেপি যে কাজটা করছে, এটা অস্বীকার করার কিছু নেই যে এই নতুন পাবলিসিটির যে আজকে যে এই যে যন্ত্রটা, এটা সারা ভারতবর্ষে এটা করেছিল নরেন্দ্র মোদী। মোদী এই অভিনব প্রচার এবং হাইটেক প্রচার 14-র আগে ভারতবর্ষের মানুষ দেখেনি। 14-এর আগে ভারতবর্ষের মানুষ ওই দেখেছে নেতা আসছে মিমিটি করে, এই হাইটেক করে একদম একটা জায়গায় বলছি 100টা জায়গায় পৌঁছে যাচ্ছে, 1 লাখ জায়গায় পৌঁছে যাচ্ছে, এইটা করেছে। এবং এখনো সেইটা করে ভারতবর্ষে মানুষের কাছে সাম্প্রদায়িক উস্কানি পৌঁছে দিচ্ছে, ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করছে। আজকে প্রাইস রাইসটা হাইয়েস্ট হওয়া সত্ত্বেও, তেল আর ডিজেল হাইয়েস্ট হওয়া সত্ত্বেও ভারতবর্ষের মানুষকে এইভাবে একটা প্রচারের মধ্যে রেখে দিয়েছে যে সেখানে কোনো প্রতিবাদ নেই। আজকে ওই নীরব মোদী টদির এবং রাফেল নিয়ে এই যে ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, এইটাকে প্রোটেস্ট করার মতন ভারতবর্ষে অন্য কোনো অর্গানাইজেশন আর নেই। এখানে ইনডাইরেক্টলি পুরো ভারতবর্ষের অর্থনীতিটা বিদেশের হাতে দিয়ে দিয়ে ভারতবর্ষকে আবার অর্থনৈতিকভাবে পরাধীন করে দেওয়ার যে চক্রান্ত নরেন্দ্র মোদী করেছে, আমেরিকার দালাল বললে কম হবে, বিদেশি পুঁজির দালাল নরেন্দ্র মোদী, সেইটা প্রোটেস্ট করার মতন ভারতবর্ষে আর অন্য কোনো দল নেই। তাহলে এই জায়গায় যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করে, তাদের কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। কারণ আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে। আমাদের দেশের যে অঙ্গীকার, আমরা মানুষের সাথে থেকে মানুষকে বিপদে চালন করতে দেব না, সেই মানুষের কাছে রিচ করতে হবে। এবং এই প্রোটেস্টটা আমরা ভাবে করতে হবে যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীকে বিখ্যাত করতে হবে, ফেলে দিতে হবে। এবং সেই কাজটা ফ্রেমের মাধ্যমে আপনাদের করতে হবে। আপনাদের প্রত্যেকটা ওদের একটা জবাবকে 100টা করে কাউন্টার জবাব করে দিতে হবে যে না, এটা তোমরা অন্যায় বলছো, এটা তোমরা ভুল বলছো। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সদস্য, আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিতে, আমরা বিশ্বাস করি সোশ্যালিস্ট অর্থনীতিতে, আমরা বিশ্বাস করি ছোট পুঁজিবাদে, আমরা বড় পুঁজিবাদ দিয়ে দেশকে বিক্রি করার নয়। আমরা যেখানেই রাফেলের মতন অন্যায় হবে তার প্রতিবাদ করতে পারি, সেইটা আপনাদের এগিয়ে আসতে হবে, এই কাজটা করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ইসলামপুরে যেটা হয়েছে এটা অত্যন্ত জঘন্য। 2 ছাত্র মারা গেছে, অত্যন্ত দুঃখের। কেউ সমর্থন করে না, কোনো মানুষ সেটাকে সমর্থন করবে না। কিন্তু পেছনে কি হয়েছিল, পেছনে উস্কানি কে দিয়েছিল? উর্দু টিচারকে জয়েন করার জন্য সাম্প্রদায়িক উস্কানি কে দিল যে বাংলা ভাষা, উর্দু কেন এখানে এরকম, এটা কারা করল? কেন ওই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পুরো জায়গাটাকে উত্তপ্ত করা হলো? কোনো সরকারের কোনো, আমরা এতদিন স্টুডেন্ট, আপনারা অনেকে কলেজে পড়েন, কলেজে কার অ্যাপয়েন্টমেন্ট হলো, কোন প্রফেসর আসলে, আমাদের ক্লাসে আসলে আমরা দেখি যে এই প্রফেসর আছে, ইনি ইকোনমিক্সের প্রফেসর, ইনি এরপর জয়েন করা নিয়ে ছাত্র আন্দোলন, এটা কোনোদিন আমরা পৃথিবীতে শুনিনি। স্কুলে কে পড়াতে আসবে এইটা নিয়ে স্কুলের গভর্নিং বডি, সরকার, তার মধ্যে কথা হতে পারে। ছাত্র, আমিও তো সারা জীবন আমরা সবাই ছাত্র ছিলাম, কোনোদিন দেখিনি না এই দিদিমণি কেন জয়েন করলো, ওই দিদিমণি কেন এলো, ওই দিদিমণি কেন, এটা তো কোনোদিন হয়। তাহলে এই জায়গায় বাংলার রাজনীতি করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে কারা? আরএসএস আর বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাটা করার জন্য ফেসবুক টুইটারের কাজ হচ্ছে, আরেকদিকে তারা এইভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা সময় আসবে, আমি আশা করি ভগবানের কাছে, যে ভগবান কে ঘর মে দের হ্যায় অন্ধের নেই,
একটা সময় আসবে, সঠিকভাবে উঠে আসবে যে গুলি চালানোর পেছনে ওই সাম্প্রদায়িক গুন্ডাগুলোর কাজ আছে, এটা বাংলার পুলিশ করতে পারে না। সেটা ইনকোয়ারি হোক, তারপর দেখা যাবে। আমরা নিশ্চিতভাবে দুঃখিত, কোনো বাবা মার কোল খালি হোক কেউ আমরা চাই না। নিশ্চিতভাবে যে ছাত্রগুলো আক্রান্ত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, সহানুভূতি আছে, কিন্তু তার জন্যে বাংলা বন্ধ, তার জন্যে বাংলাকে পেছিয়ে দাও, তার জন্যে আবার বাংলাকে স্তব্ধ করে দাও না। বাংলা স্তব্ধ হবে না। বাংলার মানুষ বলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা শুধু এগিয়ে যাবে, বাংলা আবার জগৎ সেরা হবে। বিশ্ব বাংলা করে বাংলাকে আবার আমরা সগর্বে বলবো, সকল দেশের রানী সেজে আমার বঙ্গভূমি, সেজে আমার বঙ্গভূমি, সেজে আমার বঙ্গভূমি। এইটা বলার জন্যই তো আপনাদের আজকে এই সম্মেলন, আপনাদের এটাই টুইটারে পাঠানোর জন্যই তো আজকে সম্মেলন। সবাই মিলে লিখি না, আজকে টুইট করি সবাই মিলে যে উই কন্ডেম দি পলিটিক্যাল বন্ধ ইন বেঙ্গল, উই কন্ডেম। আমরা কন্ডেম করি এই নোংরা রাজনীতির, this politics of bond. We condemn this politics of bond and the conspiracy to pull back Bengal. We condemn that. সবাই মিলে আজকে করি, সবাই করে একটা থেকে আরেকটা শেয়ার করে 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 সারা বাংলার মানুষের ওপিনিয়ন একটা হোক, বাংলা খোলা থাকবে, বাংলা খোলা থাকবে, বাংলা খোলা থাকবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাবে। বাংলাকে আবার ভারতবর্ষ দেখবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া ফলোস টুমরো। আসুন আমরা এই উদ্দেশ্যে এগিয়ে যাই। আপনাদের স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দাদা, আজকে আমি এই ফ্যামের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম, তো আজকে অনুষ্ঠান ব্যাপারে কিছু বলতে পারেন? অসাধারণ একটা উদ্যোগ। এই উদ্যোগের সামনের দিকে থাকার ক্ষমতা আমার নেই আমি খাটতে পারিনি, কিন্তু এই উদ্যোগের সামনে থাকার, এই ইয়াং ছেলেরা মিলে একটা এত সুন্দর অর্গানাইজেশন করেছে এবং যার মাধ্যম দিয়ে আমাদের কাজ, মমতা ব্যানার্জির প্রকল্প, আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের বিরুদ্ধে যারা বলছে, অপপ্রচার করছে, সেটাকে কমব্যাট করা। এই যে একটা মানে একটা অর্গানাইজেশন তৈরি করেছে, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। কিন্তু একই সঙ্গে আমি আজকে বললাম যে একই সঙ্গে জনসংযোগটাও বাড়াতে হবে। সামনে 2019 ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাচ্ছেন কিনা? দেখো, এই তো আমাদের মনের মধ্যে একটা দীর্ঘদিনের বেদনা আছেই যে দেশের মধ্যে বাংলা যা কিনা কৃষ্টি, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান সব কিছুর মাথার উপরে ছিল একদিন, সেই বাংলা থেকে একজন প্রধানমন্ত্রী হচ্ছে না, এটা আমরা ভাবতে পারি না। আর আজকের ভারতবর্ষের দাঁড়িয়ে পসিবল প্রাইম মিনিস্টার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বাবাদের ফ্যামের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছি, আজকে এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগে? আমার সত্যি অসাধারণ লেগেছে, কারণ একটা তো যে অঙ্গীকারটা নিয়ে যেটাকে মোটো করে ওরা এগোচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছে এবং মানে আমরাও সেটা মনে প্রাণে বিশ্বাস করি। বাট দে আর অর্গানাইজিং এ প্রোগ্রাম এবং সেটাকেই ব্রত করে তারা আজকের দিনে শপথ নিচ্ছে যে এই লক্ষ্যে আমরা পৌঁছবো। আমার মনে হয় যে ইফ ইউ থিঙ্ক পজিটিভ, দ্য রেজাল্ট উইল বি পজিটিভ, অ্যান্ড ওয়েন দে আর থিঙ্কিং পজিটিভ, আমরা ডেফিনেটলি আশাবাদী যে 2019-এ আমরা বাংলা থেকে দায়িত্ব আমরা তুলে দেবো, প্রধানমন্ত্রীর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং ইনশাআল্লাহ উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রস। ঈশ্বরের আশীর্বাদ তো ডেফিনেটলি থাকবে, কারণ এমন একজন মানুষ, তিনি সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবেন, অল টিয়ার্স অফ লাইফ। যে কোনো জায়গায় সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, হোয়াট এভার, তার জন্য তার মন কাঁদে এবং যখন কোনো মানুষ বিপদে পড়ে তার জন্য তিনি সবসময় এগিয়ে থাকেন কিছু করার জন্য। তো এটা একটা খুব বড় ব্যাপার এবং আজকের দিনে এরকম একজন মুখ্যমন্ত্রী পাওয়া বিরল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর ডিটারমিনেশন সাংঘাতিক। তো
তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে ফ্যামের এই অনুষ্ঠানটা ভীষণভাবে সাকসেসফুল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তো ফ্যামও সেই কাজটাই করবে, মানুষের কথা ভেবেই কাজটা করে। তো আমার মনে হয় যে খুব ভালো কাজ হয়েছে। সামনে বছর 2019 ইলেকশন বিরোধী দল যে আছে ওরা যে এতগুলো অ্যালিগেশনস লাগাতে থাকে, তো বিরোধী দলকে বিট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে প্রধানমন্ত্রী পদে দেখা কি আদৌ কি আমাদের সত্যি হবে? না, কোনো জিনিস অ্যাচিভ করাটা সবসময় সহজ নয়। ডেফিনেটলি তার জন্য অনেক কাজ করতে হবে এবং পার্টি তো কাজ করছেই, তার সঙ্গে ফ্যামও একটা পার্ট যে কাজ করছে। এবং আমার মনে হয় দেখো কি হবে ফিউচার নিয়ে আমরা তো জানি না কি হবে, কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকতে হয় যে উই হ্যাভ টু রিচ দ্যাট গোল। সো আওয়ার ফ্যামের যে মেম্বার আছে তাদের গোল, আমাদের সকলের গোল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। কারণ ভারতবর্ষ এখন যে জায়গায় নিয়ে যাচ্ছে, যে রক্তারক্তি, হানাহানি, এটা ভারতবর্ষের ইতিহাস নয়। ভারতবর্ষ কিন্তু সবসময় যে বড় সম্পদ সেটা হচ্ছে সংহতি। আমরা পড়েছি ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিজ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা দ্রাবিড় উৎকল বঙ্গ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম লড়াই করে দেওয়ার চেষ্টা হচ্ছে, দার্জিলিংকে ভাগ করার চেষ্টা করছে বাংলার মানচিত্র থেকে। এই জিনিসগুলো কেন হবে? এটা কি কাঙ্ক্ষিত? কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা বলবে যে এটা অন্যায় হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা ভারতবর্ষের কালচার নয়, এটা বাংলার কালচার নয়। তো সেই জন্য সকলকে আবার একত্রিত একই মঞ্চে গাঁথতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে দরকার। এবং ঈশ্বর আল্লাহ সবারই আশীর্বাদ থাকবে, দেখবে তোমরাও আছো, আমরাও আছি, ফ্যামও আছে, আমরাও এই লক্ষ্যে পৌঁছবো। ইয়াসির ভাই, যেটা তুমি ফ্যামিলি ব্যাপার বলছিলে, সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স, ওটা কি খালি জেনারেল পাবলিক বা পলিটিক্সে কনস্ট্যান্ট আছে, বা সোশ্যাল মিডিয়া কীভাবে আমরা ইউজ করতে পারি? সব থেকে আগে আমি 24 আওয়ার্স টিভিকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানাই। আপনারা অনেক ভালো কাজ করছেন, সবসময় আমাদের জেনুইন নিউজ আপনারা কভার করেন, তো আপনাদেরকে অনেক আমাদের তরফ থেকে ধন্যবাদ। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়া, দেখুন এখন সোশ্যাল মিডিয়াটা আমরা বলতে পারি ইটস ওয়ান অফ দ্য মেইন মিডিয়াম অফ কমিউনিকেশন বেসিকলি। সো যখন আমরা বলি সোশ্যাল মিডিয়া, আমরা দেখি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, তো অনেক রকমের আপনার যে আমাদের সাইটসগুলো আছে। মানে আমি একটা যে শিখেছি আমাদের মেন্টর জনাব ফিরাদ হাকিমের তরফ থেকে, ওনার সাথে থেকে আমি যে শিখেছি, যতদিন আমরা রকে বসে আড্ডা মারবো না, যতদিন আমরা ওই দাদার চা দোকানে আমরা বসে চা খাবো না, মানুষের সাথে, লোকাল মানুষের সাথে মিশবো না, ওটা নিয়ে যতদিন আমরা এইসব করবো না, আমরা মানুষের কাছে মিশতে পারবো না, আমি ওটা মনে করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যখন আমরা বলি, তো সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসটা অনেক বেশি বড় আছে। কেন? একটা ফলস মেসেজ, যে আমাদের যে এখন যে একটা সাম্প্রদায়িক যে দল আছে বিজেপি, ওরা এখন যা শুরু করেছে, জেনুইন নিউজ তো দেয় না, ফেক নিউজ, মানে বিজেপি ইজ ইকুয়াল টু ফেক নিউজ। আর এখন সব ফেক নিউজগুলো যে ওরা দেয়, তো আমি ওদেরকে একটা জিনিস বলতে চাই কি, আপনাদের ফেক নিউজ বেশি দিন চলবে না। কেন? আর বেশি দিন নেই। কেন? 2019 আমাদের যে স্লোগান আছে 2019 বিজেপি ফিনিশ। তো আপনারা নিশ্চয়ই, আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের একটাই শপথ আমরা সবাই নিচ্ছি কি এই 2019-এ আমরা আমাদের নেত্রী, আমাদের চোখের মণি, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা ওই দিল্লির দরবারে গিয়ে নিয়ে যাব। আর ওই বিজেপিকে, ওই হারমাত বিজেপি বাহিনীকে পুরো ভারত থেকে আমরা মুখ করে আমরা দিল্লিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে ওখানে দেখতে চাই। আর সোশ্যাল মিডিয়ার জন্য আমি বলতে চাই কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক বেশি রিচ করতে পারি। গ্রাম অঞ্চলে, আপনার জেলাগুলোতে এখন সবার কাছে একটা ফোন আছে। এই একটা জিনিস আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করবো, যে এখানে বলে যে গ্রাম অঞ্চলে, রাইট, স্টিল if we see the overall population in our country, বা ইভেন পশ্চিমবঙ্গে আমরা যে দেখি, তো অনেকগুলো জেলা, অনেকগুলো ডিস্ট্রিক্টস যেখানে আমরা দেখি এডুকেশন একটু কম আছে, স্টিল নাও পিপল আর দেয়ার
where they cannot use smartphones, they don't know how to use internet, they're not net savvy, they're not tech savvy. তো সেখানে সোশ্যাল মিডিয়া কতটা হেল্পফুল বা পলিটিক্যাল লেভেলে, ক্যাম্পেনিং লেভেলে, কেন কি এখনও ওরা র্যালিতে বেশি ইম্পর্টেন্স দেয়, এখনও ওয়ার্ড অফ মাউথ, লোকরা যখন মানে তোমরা যখন গিয়ে পার্সোনালি যখন গিয়ে কথা বলো, দে ফিল ভেরি রিল্যাক্সড। ইনস্টেড কি তুমি যদি বলবে যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দাও, ওইখানে অনেক দিদি বৌদিরা আছে, অনেক দাদারা আছে, দে ডোন্ট ইউজ দ্যাট। সো ওইখানে কীভাবে হেল্পফুল? যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যখন আমরা পলিটিক্স করতে নেমেছি, আমাদের যে সিনিয়র, আমাদের গুরুজন, ওদের থেকে যা শিক্ষা পেয়েছি, তো যতক্ষণ আমি যেটা বললাম, আমরা যখন রাস্তায় নামবো না, যতক্ষণ আমরা পাড়ায় আড্ডা মারবো না, পাড়ার লোকদের সাথে মিশবো না, ওইটা রিয়েল পলিটিক্স আমরা করতে পারবো না। আবার যেটা আপনি বললেন, গ্রাম অঞ্চলে অনেকগুলো জেলাতে যেখানে এডুকেশন নেই, আপনি যেটা বললেন ওটা ঠিক বললেন, কি এডুকেশন নেই, ওখানে আমরা কি করছি, ওখানে আমরা যেমন আমি প্রত্যেকটা জেলায় আমি কভার করেছি, আর যত আমি ট্রাভেল করি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, তো ওখানে যখন আমরা যাই, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো, যে কাজগুলো আছে, এত বিকল্প আছে ওনার, এত প্রোগ্রামগুলো যে উনি ইন্ট্রোডিউস করেছেন এই 7 বছরে, আমি মনে করি 36 বছরে সিপিএম সরকার কিছু করতে পারেনি, যে 7 বছরে আমাদের দিদি মানে নেত্রী করে ফেলেছেন। আর ওনার যত আমাদের প্রকল্প আছে, যত আমাদের ডেভেলপমেন্ট আছে, ওইসব আমরা গিয়ে ওনাদের সাথে বসি, ওনাদের সাথে কথা বলি, ওনাদেরকে বলি কী কী জিনিস আছে। যেমনি আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমি অনেক জেলার ভিতরে, পুরুলিয়ার ভিতরে, পুরুলিয়ার কোনো গ্রামের ভিতরে আমি গেলাম, আমাদের জঙ্গলমহলে গেলাম, ওখানে 2 কেজি চাল, আপনার 2 কেজি টাকা করে চাল, আবার আমাদের সবুজ সাথী, আমাদের কন্যাশ্রী, এইসব প্রকল্প এখন সবাই জানে কি, এখন আমাদের দিদিমণি এটা করে, যেখানে হোয়াটসঅ্যাপ যেতে পারে ওখানে আমাদের কাগজ যায়, যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ যেতে পারে ওখানে আমাদের টিভি চ্যানেলগুলো যায়। এখন মিডিয়া, এখন বেশিরভাগ মিডিয়া প্রো অ্যান্টি তৃণমূল হয়ে গেছে, কিছু কিছু মিডিয়াও আছে আমাদের বন্ধু, সবাই যাকে আমি বলবো এখনও আমাদের কথায় ভালো কথা বলে। মানে আমাদের একটাই শক্তি আছে, কেন আমাদের মানুষ, আমাদের বাংলার মানুষ আমাদের নেত্রীর সাথে আছে, আমাদের বাংলার মাটি মানুষ, আমাদের যে জন্মভূমি, আমাদের মাটি, ও আমাদের সাথে আছে। তো আমরা সবাইকে আমরা অনেক ধন্যবাদ দিতে চাই কি, এই বাংলার মানুষ 2011-তে আমাদের সাথে এত সাপোর্ট করেছে, আবার 2016-তে আমাদেরকে এত সাপোর্ট করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের যত উন্নয়নের কাজ হয়েছে, যত ডেভেলপমেন্টের কাজ হয়েছে, আমি মনে করি এই 7 বছরে কোনো ভারতবর্ষে আমাদের এত কাজ হয়নি যত আমাদের পশ্চিম বাংলায় হয়েছে। আমি এটা অনেক গর্বিত মনে করি। আর আমি মনে করি কি, আমি এই পার্টির আমি একটা কর্মী, এই আমাদের যে নেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী, ওনার একটা কর্মী, আমি একটা সোলজার, আমি বলতে পারি আমি একটা পার্টির একটা অ্যাক্টিভ সোলজার, একটা সৈনিক আছি। আমি অনেক গর্বিত মনে করি।